তোমাকে আমি চিনি। এই আমার তারক ব্রহ্ম নাম। এইবারে দিন রাত পরিশ্রম করার পরে এখন রাত্রে দুজনেই শুয়ে পড়েছে একই গৃহে, স্বামী আর স্ত্রী। স্বামী আর স্ত্রী দুজনে শুয়ে পড়ার পরে এখন ও সেই ঘুম ভরে সেই তারক ব্রহ্ম নাম শুরু করে। এবার আমি তোমাকে চাই। তাহলে ওই শুয়ে শুয়ে ওই একই কথা বলছে যে এসো এসো বসো ভাই, যাও যাও তুমি, তোমাকে আমি চিনি। এইভাবে সেই রাত কেটে গেল। তারপরের দিন আবার কাজকর্ম করছে আর ওই শুধু একই কথা বলে যায়। এবারে রাত হয়েছে, রাত হওয়ার পরে আবার দুজনে স্বামী স্ত্রী খাওয়া দাওয়া সেরে একই গৃহে শয়ন করতে যাচ্ছে। স্ত্রী তখন বলছে আই দাঁড়া দাঁড়া। বলে দাঁড়াবো কেন? বলে না, তুমি যা গত রাত্রে আমার যা অবস্থা করেছো ওতে আমার ঘুম টুম ভালো হয়নি। তুমি এক কাজ করো, ওই গৃহে থাকো আর আমি এই গৃহে। এইবারে যথারীতি দুজনে দুটো ঘরে শয়ন করলেন। আর সেই রাত্রিবেলা সেই পাড়ায় একটা চোর ছিল, একজনের বাড়িতে চুরি করতে ঢুকেছে। চুরি করে সেই বাড়িতে যা কিছু পেয়েছে কিছু নিয়েছে, নিয়ে এবার মনে মনে ভাবতেছে এ ভাই এইটুকু যে মালপত্র এ আমার পোষালো না, রাত জেগে আমি কি করব। এক কাজ করি, ওই বাড়িটাই যাই। এখন যাবে তো যাবে এখন সেই লোকের বাড়িতে গিয়ে যেই না সেই বাড়িতে প্রবেশ করেছে আর ওই লোকটা ঘুম ঘরে বলছে এসে এসো বসো ভাই, যাও যাও তুমি, তোমাকে আমি চাই। এবারে চোরটা মনে মনে ভাবতেছে বাবা এত রাত্রিবেলা এই বেটা জেগে আছে, তার আলে গিয়ে একটু দাঁড়িয়েছে। দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে করতে এরপরে আবার একটা জিনিসে হাত দিতে যাচ্ছে। ও ঘুম পড়ে তখন বলছে এসো এসো বসো ভাই, যাও যাও তুমি, তোমাকে আমি চিনি। এইবারে চোরটা মনে মনে ভাবছে এ নিশ্চয়ই তাহলে আমার চিনে ফেলেছে, এ আমার এবার চিনে ফেলেছে। তাড়াতাড়ি করে সেই আগের বাড়ি থেকে যে মালপত্রগুলো এনেছে এখন সেই খাটের ওপর রেখে দিয়েছে, দিয়ে আর তার পা হাত পা এবং জড়িয়ে বলে তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি এরকম কর্ম আর আমি কোনোদিন করব না। এইবারে চিৎকার চেঁচামেচি করতে করতে পাশের ঘর থেকে স্ত্রী তখন বেরিয়ে এসে বলছে এই শোন, কি হয়েছে রে তোর? বলে এই দেখো না, আমি ওই বাড়িতে চুরি করছিলাম, আমার চুরি করে ঠিক মনটা পোষায়নি, তা তোমাদের বাড়িতে চুরি করতে এসেছি। আর বলে এসে এসো বসো ভাই, যাও যাও তুমি, তোমাকে আমি চিনি। আমাকে চিনে ফেলেছে। তা আমাকে চিনে ফেলেছে, আর এবারে যদি আমি যদি না ধরা দিই আর কাল সকালে যদি আমার বলে দেয় তাহলে আমার পিঠে চামড়া থাকবে, আমার তো গ্রাম ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হবে। তাই আমার মুক্তি দাও। তাই তো বলি ভাই, ওরে নামে আছে মুক্তি, নামে আছে শান্তি, আরে হরি নাম ছাড়া আর কি বাই আছে এই সংসারে। ওরে নামে শান্তি, নামে মুক্তির, নামে পাবো মরে, আরে হরি নাম ছাড়া এ সংসারে আর কি বাই আছে। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল, হরি বল 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 হরি বল
হরি বল হরি বল। কলিযুগের বিভিন্ন প্রান্তের বিভিন্ন জায়গায় হরিনাম সংকীর্তন হচ্ছে। তাহলে এই হরিনাম সংকীর্তনটাই আমার সেই মহাপ্রভু বললেন যে কলিযুগ হচ্ছে সব থেকে শান্তির যুগ। কেন না এত পরিমাণ চারিদিকে যে হরিনাম সংকীর্তন হচ্ছে যা আমাদের চিন্তার অতীত। কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী হরিনামটা হয়ে গেছে একটা চাইনিজ খাবারের মতো, আর বৈষ্ণব সম্প্রদায়টা হয়ে গেছে একটা চিতি কাংড়ার মতো। যাই হোক, এই চিতি কাংড়া হতে গিয়ে আজ আমরা তেউ ভগবানের চরণ পাওয়ার জন্য, বারে বারে তার কাছে সান্নিধ্য পাওয়ার জন্য, তার চরণ আশ্রিত হবার জন্য আজকের এই মহৎ হরিবাসে আমরা উপস্থিত হয়েছি। তাই সমবেত ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আজকের যে লীলাটি আপনাদের আস্বাদন করবেন সেই লীলাটি হলো মাটির গৌর। আমি যখন এই গ্রামে প্রবেশ করলাম, এই গ্রামে প্রবেশ করে শুনলাম এই গ্রামের একটা অঘটন ঘটে গিয়েছে। অঘটনটা কি জানেন? এই গ্রামের কিছু মানুষ একটা কুয়ার মধ্যে পড়ে, আর সেই কুয়ার জলে পড়ে গিয়ে তারা হাবুডুবু খাচ্ছে। বাঁচার তাগিদে তারা উপরে ওঠার চেষ্টা। রক্ষা করো আমাকে, রক্ষা করো। যখন উপরে ওঠার চেষ্টা করছে, বিষধর সর্প তাদের বারে বারে দংশন করবার জন্য এগিয়ে আসছে। আর সেই বিষধর সর্পের হাত থেকে বাঁচার জন্য যখন কুয়ার উপরে উঠছে, কুয়ার উপরে যখন উঠছে অসংখ্য লতা পাতা তাদের বারে বারে আকর্ষণ করছে। সেই মানুষগুলোকে বাঁচানোর জন্য কে যেন দৌড়ে এসে একটা সরু সুতো দিয়ে বলল, ওরে তোদের যদি এত বাঁচার ইচ্ছা থাকে তাহলে এই সরু সুতো দিয়ে ওপরে ওঠার চেষ্টা কর। সমবেত ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়ের, সাধুগুরু বৈষ্ণব এবং কৃষ্ণানুরাগী ভক্তবৃন্দ, কুয়াটা কি? বিষধর সর্পটা সেবাকে, সরু সুতোটা সেবাকে, আর ওই যে কুয়ার উপরে অসংখ্য লতা পাতা ঝুলছে তারা বা কারা? কুয়াটাই হলো আমাদের জগৎ সংসার, বিষধর সর্পটা হলো মানুষের পাপ, আর ওই যে অসংখ্য লতা পাতা এরাই হলো আমাদের ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। আর সেই জগৎ হইতে বাঁচার জন্য আমার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু নামের সুতো দিয়ে বলল, ওরে পরপারে যদি যাতার ইচ্ছা থেকে থাকে তাহলে এই নামের সুতো দিয়ে এগিয়ে চলার লক্ষ্যে এগিয়ে যা। আর সেই সংসার সংসার করতে গিয়ে, কর্ম করতে গিয়ে আমরা গৌরাঙ্গকে চিনলাম না। সংসারটা কি? সংসার কেন আমরা করি? আমরা সাংসারিক কেন হই? আমরা সংসার কেন করি গো ভাস্কর বন্ধু? আমরা সংসার করি আমরা অমৃত পাইবার আশা। বাহ, অমৃত পাইবার আসে আমরা সংসার করে থাকি। কণ্টকের তরু সদাই সেদিন, কণ্টকের তরু, কণ্টকের
কণ্টকের তরু সদাই সেবিনু আমি কণ্টকের তরু সদাই সেবিনু অমৃত পাওয়ার আসে কণ্টকের তরু সদাই সেবিনু অমৃত পাওয়া আসে প্রেম কল্প তরু শ্রী গৌরাঙ্গ আমার প্রেম কল্প তরু তাহারে ভাবিলি কি সে প্রেম কল্প তরু তাহাতে ভাবিবা কি আবার প্রেম কল্প তরু গৌরাঙ্গ আমার তাহারে ভাবিলি বিষে প্রেম কল্প তরু গৌরাঙ্গ তাহাতে ভাবিলি কি ও তোর বিষয়ে আশয় সবে খোয়ালি বিষয় অসহায় সব ও তুই বিষয় আশয় সবে খোয়ালি বিষয় অসহায় সব খোয়ালি ওই মরিলি ওই বিষের জ্বালায় বিষয় আশয় সবে খোয়ালি নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বলো। সব খোয়ালি মরিলি ওই বিষের জ্বালা বিষয় অসহায় সব খোয়ালি ও তুই মরিলি ওই বিষের জ্বালা বিষয় অসহায় সব খোয়ালি বিষয় আশয় সবে খোয়ালি সব খোয়ালি এই তোমার লজ্জা করে না? নবদ্বীপে বাস করো অথচ শ্রী গৌরাঙ্গকে চেনো না, শ্রী গৌরাঙ্গকেও বোঝো না। ও তুমি নিশ্চয়ই বিয়ে করেছো না? বলো 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 বলো। বিয়ে করেছো? বলে হ্যাঁ। তা তোমার কটা ছেলে মেয়ে? তোমার কটা ছেলে মেয়ে? বলে চারটি। বাহ, চারটি তোমার ছেলে। তাহলে চারটি যখন ছেলে তোমার স্ত্রী, তাহলে তোমাকে খুব ভালোবাসে। বন্ধু, স্ত্রী স্বামীকে ভালোবাসবে না তা তুই কি বুঝবি? এখন রূপ আছে, যৌবন আছে, ইনকাম করতে পারছো, রূপ আছে যৌবনে আছে ইনকাম আছে ইনকাম আছে আর যখন তুমি ইনকাম করতে পারবে না, স্ত্রীর হাতে পয়সা দিতে পারবে না, স্ত্রী তখন তোমাকে কি বলবে জানো? ইনকাম করতে পারে না, যা 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 যা। তখন ওই ছবল শীতল বলিয়া আগুন পয়লি শীতল বলিয়া বলিয়া আগুন পয়লি আগুন পয়লি শীতল বলিয়া আগুন পয়লি পাইলি বড় যোদ্ধা শীতল বলিয়া আগুন পোহাই বড় যোদ্ধা সংসার বুঝলি গৌরঙ্গ বুঝলি না শুনিলি মধুর কথা ওরে সংসারে মজলি গৌরাঙ্গ না
শুনি কাহারো কথা। আরে সংসারে মজিলি গৌরাঙ্গ ভুলি না শুনি কারো কথা এতদিন যা করেছি অন্যায় করেছি, আমি তোমাকে গৌর মূর্তি দেখাবো। গৌর মূর্তি দেখে তুমি আমাকে গৌর মূর্তি তৈরি করো। ভাস্কর বন্ধু বললে, বন্ধু তুমি যদি আমাকে গৌর মূর্তি দেখাও, আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমাকে গৌর মূর্তি তৈরি করে দেব। এতদিন নবদ্বীপে বাস করলাম, অথচ গৌরকে দেখলাম না, গৌরকে চিনলাম না, এ জীবন তো বৃথা। বন্ধু আমি তোমাকে গৌর মূর্তি তৈরি করে দেব, কিন্তু তার বিনিময়ে আমি কোনো পয়সা নেব না। আমি চললাম, ওই দেখো ওই কে যায় ও কে যায় সুরধ্বনির তীরে ও কে যায় ও কে যায় ও কে যায় সুরধ্বনির তীরে ও কে যায় ও কে যায় ও কে যায় সুরধ্বনির তীরে ওকে যায় হরি হরি বলে উঠি বাহু তুলে হরি হরি বলে উঠি বাহু তুলে সুরধ্বনির তীরে যায় ওকে যায় ওকে যায় সুরধ্বনি তীরে ওকে যায় ওকে যায় ওকে যায় সুরধ্বনি তীরে ওকে যায়। বন্ধু কি রূপ দেখলে তুমি, পারবে তো ওই রূপ মূর্তি তৈরি করে দিতে? পারবো বন্ধু, পারবো। কি রূপ দেখলে? অজানু লম্বিত ভুজ কনক বদাত কনকবদাত কমলাচনায় সংকীর্তনৈক পিতন কমলা তাক্ষ অজানু লম্বিত ভুজ, অজানু লম্বিত ভুজ। জানু মানে কি? জানু মানে হাঁটু, ভুজ মানে কি? হাত। তাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বর্ণ পরিচয়তে কলির মানবকে শিক্ষা দেওয়ার জন্য প্রথম যুক্তাক্ষরে লিখেছিলেন কর কর। তাই হাতের আর এক অর্থ হলো ভুজ মানে হাত। যে এমন কর্ম কর, ভগবান তো আমাদের ধরা নামে দিয়েছিল যে যেদিন 10 মাস 10 দিন ধরে মাতৃগর্ভে ছিলে, মাতৃগর্ভের যখন জ্বালা যন্ত্রণার যখন সহ্য করতে পারছি না, ভগবানকে করজোড়ে বলেছিলাম, হে প্রভু তুমি আমার অন্ধকার জগৎ হইতে ধরাধামে পাঠিয়ে দাও। ভগবান সেদিনই বলেছিল যে আমি তোর এই অন্ধকার কুটির হইতে পার করিয়ে দিতে পারি, কিন্তু পারের করি হিসেবে তুই আমাকে কি দিবি বল? তখন করজোড়ে বলেছিলাম, হে ভগবান আমি যখন ধরাধামে গিয়ে প্রথম আলো দেখব, আস্তে আস্তে যখন বড় হব, তখন আমি তোমার গুণকীর্তন করব, তোমার নাম গান করব। কিন্তু এই সংসার জগতে এসে তার কথা শুধু ভুলে গেলাম। ওগো কৃপাময় তুমি তুমি কৃপা করো করো
ভাস্কর বন্ধুকে বললেন বাসুদেব দত্ত, বন্ধু তুমি আমার গৌরমূর্তি তাহলে দেখলে তো? বলে হ্যাঁ দেখলাম। তাহলে তুমি আমার গৌরমূর্তি কবে তৈরি করে দেবে বলো? বন্ধু তা প্রায় 1 মাস লাগবে। 1 মাস। এই কথা শুনে বাসুদেব দত্ত বাড়িতে ফিরলেন। বাড়িতে ফিরে বলছে, পর্দা আমি গৌর পেয়েছি, আমি গৌর পেয়েছি, তোমায় বলিও গো পদ্মা, গৌর পেয়েছি, গৌর পেয়েছি, গৌর পেয়েছি, তোমায় বলিও গো গৌর পেয়েছি, গৌর পেয়েছি, গৌর পেয়েছি, তোমায় বলিও গো পদ্মা, গৌর পেয়েছি, আমি গৌর পেয়েছি, গৌর পেয়েছি, তোমায় বলিও গো গৌর। যতন করে রাখবো ধরে, আমি মনে ভেবেছি, আর যতন করে রাখবো ধরে, আমি মনে ভেবেছি, আবার যতন করে করে আমি রাখবো ধরে পদ্মা, আমি মনে ভেবেছি, যতন করে রাখবো ধরে, মনে ভেবেছি, গৌর পেয়েছি গো পদ্মা, গৌর পেয়েছি, আমি গৌর পেয়েছি, আমি গৌর পেয়েছি, গৌর পেয়েছি, গৌর পেয়েছি, আমি গৌর পেয়েছি, ও গো পদ্মা, আমি গৌর পেয়েছি, আমি গৌর পেয়েছি। বাসুদেব দত্ত বলছে, পদ্মা তুমি না চেয়েছিলে একটা গৌড়ের মতো মূর্তি, গৌড়ের মতো একটি পুত্র সন্তান, তার ব্যবস্থা হয়েছে। বেশ, তাহলে তুমি কবে নিয়ে আসবে বলো? পদ্মা এই ছোট ছেলেটাকে মানুষ করবার সব দায়িত্ব তোমারই রইল। হ্যাঁ আমি নিলাম। এদিকে পর্দা মনে মনে ভাবছে, 1 মাস পরে যখন আমি আমার পুত্রকে পাবো, তাহলে পুত্রকে মানুষ করবার জন্যে নবদ্বীপের বাজার থেকে ছেলেকে খাওয়ানোর জন্য দুধের বাটি, দুধের ঝিনুক, দুধ খাওয়ানোর জন্য দুধের ঝিনুক এবং দোলনা দেওয়ার জন্য একটি দোলনা কিনে নিয়ে আসলেন। এইভাবে একদিন দুদিন যেতেই যেতেই প্রায় 1 মাস হয়ে গেল। বাসুদেব দত্ত তখন মনে মনে ভাবছে যে 1 মাস যখন হয়ে গেল, তাহলে আমার বন্ধু নিশ্চয়ই আমার গৌর মূর্তি তৈরি করেছে, আমি একবার গিয়ে দেখে আসি। বন্ধু বন্ধু তুমি আমার গৌর মূর্তি তৈরি করেছো? বলে হ্যাঁ আমি তোমার গৌর মূর্তি তৈরি করেছি। তা গৌর মূর্তি যখন তৈরি করেছো তাহলে তুমি আমাকে দাও। এই নাও। যেই না কোলে দিয়েছে
তখন বাসুদেব দত্তরও মনে মনে ভাবছে যে এই বৃদ্ধ বয়সে আমি যদি কোলে করে নিয়ে যাই তাহলে এই লোক সমাজে কতই নাকি কথা বলবে। তখন কি করলেন জানি, তাড়াতাড়ি করে গায়ের ওড়নাটা খুলে আরে ঢাকা দিলেন, ঢাকা দিয়ে নিয়ে আসলেন। আঙিনায় দাঁড়িয়ে বলছে, পদ্মা ওগো পদ্মা ওগো পদ্মা 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 কান স্বামীর কণ্ঠস্বর শুনে তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে এসে বলছে, স্বামী তুমি এনেছো আমার গৌরকে এনেছো? বলে হ্যাঁ এনেছি। তাহলে আমাকে দাও। যেই না দিয়েছে আর অমনি সেই উড়নিটা যখন খুললেন, আর যেই না উড়নিটা খুলেছে মাটির গৌর তখন চোখ পিট পিট করছে, হাত নাড়ছে। গৌর 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 হে গৌর 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 হে গৌর হে গৌর 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 হে। বাসুদেব তত এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন, মনে মনে ভাবছে আমি তো নিয়ে আসলাম মাটির মূর্তি, আর সে সচল হয়ে হাত নাড়ছে। খোকা আয় কোলে আয়, খোকা আয় কোলে আয়, খোকায়া কোলে আরে খোকা আয় কোলে আয়, খোকা আয় কোলে আয়, খোকায়া খোকায়া গৌর হে গৌর হে গৌর হে গৌর হে গৌর হে। মা পর্দার ছেলেটাকে নিয়ে কোলে করে কত আদর করছে, কত যত্ন করছে, আর এদিকে বাসুদেব বলছে, হে ভগবান, হে গৌর, এ কি তোমার অদ্ভুত লীলা। এই বৃদ্ধ বয়সে আমি পদ্মার মুখে হাসি ফোটাতে পেরেছি। সমবেত ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়ের মাটির হোক আর পাথরের হোক, পুত্র সে তাকে যদি ভালোবাসা যায় অচল সচল হয়, অচল সচল হয়। গৌর
মাকে পদ্মাকে মা মা বলে ডাকি। মা, মা গো, আমি তোমার ছেলে। যেই না এই কথা বলেছে, মা পদ্মার বুক যেন ফেটে গেল। মনে হয় যেন কি জানি কি হয়। তাড়াতাড়ি করে মা জড়িয়ে ধরে বলছে, খোকারে, তুই তো আমার সন্তান, তুই আমারই ছেলে। ও মা, একটা কথা বলবো। কি কথা? আমি যদি জীবনে কোনোদিন কোনো অন্যায় করে থাকি, তাহলে তুমি আমার অঙ্গে কোনোদিন আঘাত করবে না। আমি কথা দিলাম, জীবনে তুই যত অন্যায় করি, যত অপরাধ করি, আমি তোর অঙ্গে কোনোদিনই আঘাত দেব না। আমি তোকে কথা দিলাম। মাগো, আর একটা কথা বলবো। কি বলবি বল বাবা? যদি তুমি আমার মাথায় হাত দিয়ে অঙ্গীকার করো, তবেই না আমি তোমাকে বলবো। কি বলবি বল বাবা? আজ থেকে বাবা যেন এই বাড়িতে না ঢুকতে পারে। খোকারে, আমি যার জন্য তোকে পেলাম, আর তাকেই আমি তাড়িয়ে দেব। বেশ, এই বৃদ্ধ বয়সে আমি যখন তোকে পেয়েছি, কোনো মূল্যে আমি তোকে আর হারাতে চাই না। ছেলের সঙ্গে মায়ের এই যে কথোপকথন হলো, বাসুদেব দত্ত জানে না প্রত্যেক দিন সে মাধুকরী করতে যায়। আজও গিয়েছিল। মাধুকরী করে যখন বাড়িতে ফিরেছে, ফিরে ডাকছে আঙিনায় দাঁড়িয়ে, পদ্মা, ও গো পদ্মা, পদ্মা। স্বামীর কণ্ঠস্বর শুনে পদ্মার তাড়াতাড়ি করে ঘর থেকে বাইরে বেরিয়ে এসে বলছে, স্বামী দাঁড়াও। আমি দাঁড়াবো কেন? তোমার জন্য হয়তো আমি গৌরকে পেয়েছি, এ কথাটা সত্য। কিন্তু গৌরের জন্য তোমাকে একটা কাজ করতে হবে। আজ থেকে তুমি এ বাড়িতে ঢুকতে পারবে না। যেই না বলেছে, তখন বাসুদেব বলে, বেশ। মা পদ্মা বলছে, তুমি আজ থেকে গঙ্গার সুরধ্বনির তীরে সেখানে ছোট্ট পর্ণ কুঠির বানাবে, সেখানেই তুমি থাকবে। তোমার তো দুবেলা দুটোর অন্নের প্রয়োজন। আমি ঠিক সময়ে তোমাকে খাবার পাঠিয়ে দেব। এই কথা শুনে বাসুদেব চলে গেল। বলছে, পদ্মা, আজ যখন আর এই সংসারে আমার কোনো প্রয়োজন নেই, আমার প্রয়োজন শেষ হয়ে গেছে। আমি গঙ্গার সুরধ্বনির তীরে সেখানে ছোট্ট পণ্য কুটির বানিয়ে চোখের জলে আমি গৌর ভজন করব। এই বিচিত্র সংসারে
আজ চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ভয়। এই বিচিত্র সংসারে চরিত্র দেখি পরাণে লাগিছে এই বিচিত্র সংসারে চরিত্র দেখিয়া পরাণে লাগিছে ভয়। বিচিত্র সংসারে চরিত্র হরি হরি লাগিছে কালে সাপের মুখে শুতিয়া রয়েছি কালো সাপের মুখে শুতিয়া রয়েছে কালে সাপের মুখে শুতিয়া রয়েছি না জানি কখন কি হয় না জানি কখন কি হয়। এই কালো সাপের মুখে শুতিয়া রয়েছে কালো সাপের মুখে শুতিয়া রয়েছে না জানি কখন না জানি কখন বলো বলো দয়াল আমি কি করিব বলে বলে তোর কি করিব বলো বলো দয়াল কি করিব বলে দয়া কি করিব পুত্র সংসার ছেড়ে চলে যেতে হবে বলে বলে দয়া কি করিব পুত্র সংসার ছেড়ে চলে যেতে হবে বলে বলে দয়া কি করিব পুত্র সংসার সব ছেড়ে চলে যেতে হবে বলে বলে দয়া কি করিব বলো বলো দয়াল কি করিব বলো বলো দয়াল কি করিব। বাসুদেব দত্তর মনে মনে ভাবছে, পর্দা আজ যখন আর এই সংসারে আমার কোনো প্রয়োজন নেই, আমি চলে যাচ্ছি গঙ্গার সুরধনির তীরে, সেখানে পর্ণ কুঠির বানিয়ে চোখের জলে আমি গৌর ভজনা করব। যারা বোধহয় কৃষ্ণ চরণের দাস হয়, যারা গৌর চরণের দাস হয়, তাদের জীবনে বোধহয় এইভাবে দুঃখ কষ্ট আসে। তখন চোখের জলের বাসুদেব দত্ত গৌর ভজনা করছে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামরে। ভজ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এদিকে এই করতে করতে ভজন শুরু করে দিয়েছে, আর মা পর্দার কাছে সেই মাটির গৌর মায়ের ভালোবাসায় স্নেহ সে আজ সচল হয়েছে। মা পর্দা জানে না, মা পর্দার প্রতিদিন কি করে, ছেলেকে খাইয়ে স্বামীর জন্য খাবার দিতে যায়। আর এদিকে গৌর মনে মনে ভাবছে যে আমি মা তো আমার একটা কথা রেখেছে,
আর একটা কথা রাখে কিনা আমি দেখি। এই বলতে বলতে কি হলো, এইবারে গোবিন্দ মনে মনে গৌর মনে মনে করছে যে মা তো প্রতিদিন আমাকে খাইয়ে দেয়, স্বামীকে খাবার দিতে যায়, আজকের মা কিভাবে ফিরতে পারে তার আমি দেখব। কি করলে জানে, সেই দিন রাত্রিবেলা প্রচন্ড জল ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। না জানি তার কি অবস্থা। মা পর্দার যখন মনে মনে ভাবছে এই জল ঝড়ের সময়ে আমার সেই ছোট্ট ছেলে গৃহেতে আছে, তার না জানি কি অবস্থা, আমি চলে যাব। যেই না চলে যাবে বলে উদ্ধত, সেই সময়ে বাসুদেব দত্ত তার স্ত্রীর হাতটা চেপে ধরলেন। আর যেই না চেপে ধরলো, অমনি এক অঘটন ঘটে গেল। যা হবার নয়, যা কখনো সম্ভব নয়, তাই ঘটল। অঘটন ঘটাই কি ভগবান, যা করায় আর কে ভগবান। তুমি করো এক, আর ভগবান করায় আর এক। ম্যান প্রপোজ বাট ডিসপ্রপোজ। সেই অঘটনটা ঘটল কি, মা পর্দার বাসুদেবের পণ্য কুঠিরে থেকে গেলে, যা জীবনে কখনো সম্ভব নয়, যা হবার নয়, তাই হল। মা পর্দা গর্ভবতী হলে। এ তো ভগবান গৌরের লীলা, যা সম্ভব নয়। এই বৃদ্ধ বয়সে মা পর্দাকে পরীক্ষা করবার জন্য তার গর্ভে এক পুত্র সন্তান দিলেন। অবশেষের পদ্মাবতীর পূর্ণ অশ্রু জলে, আর শুষ্ক তরু মঞ্জুরিল পুত্র ফুল ফলে। অবশেষে চন্দ্রাবলী পূর্ণ অশ্রু জলে, অবশেষে চন্দ্রাবলী পূর্ণ সুজালে, শুষ্ক তরু মঞ্জুরিল পুত্র ফুল ফলে। 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 বহিছে জীবন নদীর ধারা, বহিছে জীবন নদীর ধারা, বহিছে এক সন্তান আসি খাই নিল সেহরি তরায়। মায়ের আনন্দ আর ধরে না, মায়ের আনন্দ আর ধরে না। পুত্র পেয়ে পদ্মাবতী আনন্দ আর ধরে না, আমার পুত্র পেয়ে পদ্মাবতী আনন্দ পুত্র পেয়ে পদ্মাবতীর আনন্দ ধরে না, পুত্র পেয়ে পদ্মাবতী পুত্র পেয়ে পদ্মাবতী পুত্র পেয়ে পদ্মাবতী পুত্র পেয়ে পদ্মাবতী আনন্দ ধরে না, আনন্দ
ধরে না। মা পদ্মাবতীর গর্ভে এক সন্তানের জন্মগ্রহণ হলো। এদিকে বাড়িতে একটা ছেলে আছে, তার নাম গৌর। মা পদ্মাবতীর গর্ভে যে সন্তানটা জন্মগ্রহণ করলো, মা পদ্মাবতী মনে মনে ভাবছে, যখনই আমার গর্ভে এক সন্তানের জন্ম হলো, তাহলে তার তো একটা নাম রাখা উচিত। মা পদ্মাবতীর ভেবে ভেবে মনে রাখে যে আমার বাড়িতে যে ছেলে আছে সে তো আমার বড় ছেলে, তার নাম তো হচ্ছে গৌর। আর এখন যে ছেলেটি আমার গর্ভে জন্মগ্রহণ করলো, বড় ছেলের নামের সঙ্গে মিল করিয়ে ছোট ছেলের নাম রাখলো গোবিন্দ। গৌর গোবিন্দ, গৌর গোবিন্দ, গৌর গোবিন্দ, আজ গৌর গোবিন্দ, গৌর গোবিন্দ, গৌর গোবিন্দ, গৌর গোবিন্দ, আজি গৌর গোবিন্দ। নাম রাখে গৌর গোবিন্দ, গৌর গোবিন্দ, গৌর গোবিন্দ, নাম গৌর গোবিন্দ। গৌর গোবিন্দ, গৌর গোবিন্দ, গৌর গোবিন্দ, আমার গৌর গোবিন্দ। গৌর গোবিন্দ, 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 আমার গৌর গোবিন্দ। গৌর গোবিন্দ, গৌর গোবিন্দ, নামে রাখিল গৌর গোবিন্দ, গৌর গোবিন্দ, গৌর গোবিন্দ, গোবিন্দ নাম রাখিল গৌর গোবিন্দ, গৌর গোবিন্দ, গৌর গোবিন্দ, গৌর গোবিন্দ, গৌর গোবিন্দ। সমবেত ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, এবার আপনারা বিচার করে বলুন, গোবিন্দ হচ্ছে গর্ভের সন্তান আর গৌর হলো গর্ভের সন্তান নয়, তাহলে কার প্রতি আস্তে আস্তে মায়া মমতা বাড়বে? যে গর্ভের সন্তান তার প্রতি তো আস্তে আস্তে মায়া মমতা বাড়বে। এদিকে মাটির মূর্তি মায়ের স্নেহ ভালোবাসায় সে আজ সচল হয়ে আছে, মা পদ্মা জানে না। প্রত্যেক দিন স্বামীর জন্য খাবার নিয়ে যায়, একবারের জন্য স্বামীকে বলেনি যে আমি তোমার সন্তানের মা হয়েছি। কি করে বলবে? এ তো সম্ভব নয়। এই সম্ভব অসম্ভবটাকে সম্ভব করালো কি? সে তো গৌর নিজে। এই অঘটনটা ঘটালো কে? সে তো গৌর নিজে। মা প্রত্যেক দিন স্বামীর জন্য খাবার নিয়ে যায়, ছেলেকে খাইয়ে দাইয়ে ঘরে রেখে যায়, আর এদিকে গৌর মনে মনে ভাবছে, মা আর আমি তোমার কাছে থাকবো না। মা তোমাকে একটা কথা দিয়েছিল যে জীবনে যত অন্যায় করি, যত অপরাধ করে থাকি, আমি তোর অঙ্গে আঘাত করব না। দেখা যাক আজকের সেই কথাটা রাখে কিনা। তাই তো ভগবানের কথা, দিয়ে ধন বুঝে মন হরে নিতে কতক্ষণ। আজকে গোবিন্দের অন্নপ্রাশন, সাধুগুরু বৈষ্ণবদের হয়েছে আমন্ত্রণ, রন্ধনশালায় কত কিছু হয়েছে, রন্ধনের আয়োজন। মা পদ্মা বড় ছেলেকে ডাকছে, গৌ মার কণ্ঠস্বর শুনে গৌর তাড়াতাড়ি করে মায়ের কাছে এলো। মা,
তুমি আমাকে ডাকছো? হ্যাঁ খোকা, আমি তোমাকে ডাকছি। কেন? আজ তোর ছোট ভাইয়ের অন্নপ্রাশন, সাধুগুরু বৈষ্ণবদের করেছি আমন্ত্রণ। তাদের যতক্ষণ পর্যন্ত না সেবা দেওয়া হবে, তুই কোনো অন্নে হাত দিবি না, কোনো অন্ন গ্রহণ করবি না, কোনো অন্ন তুই খাবি না। মা, আমায় মনে থাকবে অন্নপ্রাশনের দিনে মা ছোট ছেলেটাকে সুন্দর করে নিজের হাতে সাজাচ্ছে, আর গৌর দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মা কত যত্ন করে ছোট ভাইকে সাজাচ্ছে নিজে হাতে। আর সেই দৃশ্য গৌর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। দেখতে দেখতে হঠাৎ মনে পড়ে গেল, মা তো সাধুগুরু বৈষ্ণবদের জন্য সেবার ব্যবস্থা করেছে। আমি একবার রন্ধনশালায় গিয়ে দেখে আসি। রন্ধনশালায় গিয়ে প্রবেশ করেছি। এদিকে মা ছোট ছেলেটাকে সুন্দর করে সাজাতে সাজাতে হঠাৎ মনে পড়ে গেল গৌর। গৌর ধ্বনি প্রতিধ্বনি হয়ে ফিরে এলো। কোনো উত্তর মায়ের কর্ণে এসে পৌঁছালো না। মা তখন মনে মনে ভাবছে, গৌর তাহলে নিশ্চয়ই রন্ধনশালায় প্রবেশ করেছে, আমি গিয়ে একটু দেখে আসি। যেই না গিয়ে দেখতে গিয়েছে, কথাটা যেটা মনে মনে ভেবেছে সেটাই বাস্তব সত্য। গৌর রন্ধনশালায় গিয়ে বৈষ্ণবদের সেবা দেওয়ার জন্য যে রন্ধনের আয়োজন করা হয়েছিল, সেই রন্ধনগুলো একটু একটু করে খুলছে, আর একটু একটু করে নিজের বদনে দিচ্ছে। গৌর ভগবান মনে মনে ভাবলে, আজকের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সাধুগুরু বৈষ্ণব দুহাত পেতে বসে আছে আমার উচ্ছিষ্ট পাওয়ার জন্য। আমি ওদের উচ্ছিষ্ট দেব। আর মা রন্ধনশালায় প্রবেশ করে বলছে, ওরে খোকা, আমি তোকে এত করে বারণ করেছিলাম যে সাধুগুরু বৈষ্ণবদের যতক্ষণ পর্যন্ত না সেবা দেব, তুই কোনো অন্ন গ্রহণ করবি না। আর তুই আমার সমস্ত অন্ন উচ্ছিষ্ট করে কি করেছে জানো? গৌরকে ধরে এ গালে এক চর, এ গালে এক চর। তখন বলছে, মাগো তুমি আমাকে মারলে। জনম জনম ধরে তোমারি কোলে আবার যেন আসি ফিরে, ডাকি মা বলে, ডাকি মা বলে। জনম জনম ধরে তোমারি কোলে আবার যেন আসি ফিরে, ডাকি মা বলে, ডাকি মা বলে। জননী হে মোর জননী গো, হে মোর জননী, মাগো আমি খিদের জ্বালা সহ্য করতে পারছি না, তাই খিদের জ্বালায় আমি এক মুঠো অন্ন খেয়েছি, আর তুমি আমাকে মারলে।
যা চলে যা, আমি তোর মুখ দেখতে চাই না। তুই তোর আমার গর্বের সন্তান না, তুই তোর মার কাছে চলে যা। বেশ, আমি চলে যাচ্ছি। যাওয়ার বেলা একটা কথা শুধু বলে যাই, বাবার সঙ্গে একবার দেখা করে যাই। বিদায় জননী, বিদায় জননী, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই জননী, বিদায় জননী, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে গঙ্গার সুরমণির তীরে সেই ছোট্ট পণ্য কুঠিরে, যেখানে বাবার চোখের জলে গৌর ভজন করে, সেই পণ্য কুঠিরের দ্বারে দাঁড়িয়ে গৌর বলছে, বাবা বাবা বাবা। যাবার বেলা একটি কথাই শুধুই বলে যাই, জনম জনম তোমার মতো পিতা আমি পাই। একটি কথা শুধু বলে যাই, তোমার মতো পিতা যেন পাই। আমি যাবার বেলা একটি কথাই শুধু বলে যাই, জনম জনম তোমার মতো পিতা যেন পাই। যাওয়ার বেলা ওরে খোকা, একটি কথা শুধু বলে যাই, আমার কথা বলিস না রে। জনম জনম তোমার মতো পিতা যেন পাই। যেদিন আমি থাকব না, যাব বহু দূরে, যেদিন আমি থাকব না, যাব বহু দূরে। পিতা যেদিন আমি থাকব না গো, যাব বহু দূরে। যেদিন আমি ওরে খোকা, যাব দূরে। আমার সাজে প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। তুমি সাঁঝে জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। তুমি
সাজে প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে তুমি সাজে জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে দয়ানে চলে যায় কে ডাকে আমাকে বাবা বলে? কে ডাকে? আমি তোমার গৌর। গৌর? হ্যাঁ বাবা, আমি তোমার গৌর। আয় খোকা, এই দেখো না গতকাল ছোট ভাইয়ের অন্নপ্রাশন। আমি খিদের জ্বালার সহ্য করতে পারিনি, তাই আমি এক মুঠি অন্ন খেয়েছিলাম। আর সেই অপরাধে মা আমাকে দুগালে কেমন করে মেরেছে দেখ। ও তবে একটা কথা আমি বলে যাই, ভগবানের মার দুনিয়ার বার, যে আমাকে এরকম করেছে তাকে আমি উচিত শিক্ষা দেব। সেই রাত্রিবেলা মা পর্দা তার একমাত্র কোলের সন্তান গোবিন্দকে নিয়ে শয়ন করে আছে গৃহে। আর এক বিষধর সর্প তার মস্তকে করিল দংশন। ধীরে তোমার কেমন করে বিচার বিধি কেমন তোমার বিচার বিধি বিচার ধীরে জ্বালায় সেই ছেলেটি ছটফট ছটফট করতে করতে মারা গেল। যখনই মারা গেল মা পর্দা এদিকে মনে মনে ভাবছে যে আমি গৌরকে কাছে পেয়েছিলাম, তাকেও তো তাড়িয়ে দিলাম, গোবিন্দকেও কাছে পেয়েছিলাম,
সেও চলে গেল। এখন এই মৃত ছেলেটাকে নিয়ে অন্তত বাবাকে একবার অন্তত শেষ দেখাটা দেখাই। বউকে বলছি পরবর্তী দলকে রেডি হতে বলবেন, পরবর্তী দলকে রেডি হতে বলবেন। মৃত ছেলেটাকে সঙ্গে করে নিয়ে কোলে করে নিয়ে যাচ্ছি সেই গঙ্গার সুরধনির তীরে, যেখানে বাসুদেব দত্ত ছোট্ট পণ্য কুঠির বানিয়ে গৌর ভজনা করে। সেই দ্বারে গিয়ে দাঁড়িয়ে বলছে, স্বামী স্বামী, কে ডাকে আমাকে, কে ডাকে আমাকে? ও তুমি, এই দেখো তোমারই পুত্র গোবিন্দ মারা গিয়েছে। তখন স্বামী জিজ্ঞাসা করছি, পদ্মা এরকম কি করে হলো? তুমি নিশ্চয়ই কোনো অন্যায় করেছো। তখন স্বামীর কাছে জোর করে বলছি, আমি অপরাধ করেছি। তুমি আমাকে মাটির মূর্তি এনে দিয়েছিলে, আমার স্নেহ মায়া মমতায় ভালোবাসায় সে আজ সচল হয়েছে। আমি তাকে কাছে পেয়ে চিনতে পাইনি। তোমার এই ছেলের অন্নপ্রাশনের দিনের খিদের জ্বালায় এক মুঠি অন্ন খেয়েছিল, সেই অপরাধে আমি তাকে তাড়িয়ে দিয়েছি। ও তুমি এত অপরাধ করেছো, ভগবান সেই অপরাধে তোমাকে এই শাস্তি দিয়েছে। হ্যাঁ, এই সমস্ত কথাগুলো সেই পণ্য কুটিরের ভিতর থেকে গৌর শুনলে মায়ের সমস্ত অপরাধের কথা স্বীকার করে। গৌর তখন ওই পণ্য কুটির থেকে বেরিয়ে এসে, মা মা, কে ডাকে আমাকে? আমি তোমার গৌর। গৌর তুই এখানে? হ্যাঁ মা, আমি এখানে। আমি তোমাকে দিয়ে শিক্ষা দিলাম এই জগৎবাসীকে, কলির সমস্ত ঘরের নারীদের আমি শিক্ষা দিলাম যে ঘরে যদি মাটির মূর্তি থেকে থাকে, পাথরের মূর্তি যদি থেকে থাকে, পুত্র সন্তান পাওয়ার পরে যদি তার প্রতি এক বিন্দুর যদি মায়া মমতার ভালোবাসা যদি সরে যায়, আমি কারোরই ঘর গড়ো, কারো ঘর কাউকে আপন করো, কাউকে কারো কারোরই ঘর গড়ো, কারো ভাঙো ঘর
আমি তোমাকে দিয়ে রে কলির সকল বাসীদের, জগৎবাসীদের এবং নারীদের শিক্ষা দিলাম, তুমি গোবিন্দকে ফিরে পাবে, আমি গোবিন্দকে তোমাকে ফিরিয়ে দেব। সেই পর্ণকুটির থেকে গৌর বাহিরে বেরিয়ে এসে গোবিন্দের যে জায়গায় মস্তকে বিষধর সর্প দংশন করেছিল, সেখানে নিজের বদন দিয়ে সেই বিষধর সর্পের বিষ উত্তোলন, আর যেই না উত্তোলন করল, গোবিন্দ তার জীবন ফিরে পেল। এদিকে দৈববাণী হলো আমি অদৃশ্য হয়ে যাব, আমি চলে যাব। দেখতে দেখতে অদৃশ্য হয়ে গেল। ভগবান গৌর বললেন, তুমি স্বামী বাসুদেব দত্তকে নিয়ে, পুত্র সন্তানকে কোলে নিয়ে সুখে স্বচ্ছন্দে আবার সংসার ধর্ম করো। এই বলতে বলতে ভগবান গৌর অদৃশ্য হয়ে গেল। আর এদিকে মা পদ্মাবতী স্বামীকে সঙ্গে করে নিয়ে আর তার একমাত্র কোলের সন্তান গোবিন্দকে কোলে করে নিয়ে মনের আনন্দে সংসারে চলে। কোথায় ছিল রে মধুমাখা হরিণা, কোথায় ছিল মধুমাখা হরিণা, নদিয়া নগর সতী মাতার ঘরে, নদিয়া সতী মায়ের ঘরে, নদিয়া নগর সতী মাতার ঘরে, উদয় হইল উদয় হইল উদয় হইল নিমাই চা। কোথায় ছিল মধুমাখা হরিণা, কোথায় ছিল মধুমাখা হরিণা। হরি নাম ভজ নাম জপ নাম করসা, হরি নাম ভাষা তরি হয়ে যাবে। হরি নাম ভজ, নাম ভজ, হরি নাম ভজ, হরি নাম ভাষা তরি হয়ে যাবে। হরি নামে সুধা, হরি নামে সুধা অমৃত সমান। কোথায় ছিল মধুমাখা হরিণা, কোথায় ছিল মধুমাখা হরিণা। যত পাপি তাপি করে গেল এই হরি নামে, মুখে বল হরি নামে সব ভালো মনে। মুখে বলো জীবন চলে আসবে। যত পাপি তাপি পাপি তাপি পাপি তাপি, যত পাপি তাপি করে গেল এই হরি নামে, মুখে বল হরি নামে সব ভালো মনে। কত পাপি তাপি চলে গেল এই হরি নামে, মুখে বলো হরি নামে সব ভালো। হরি নামে আছে সুধা, হরি নামে আছে সুধা অমৃত সমান। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা, কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা।
পর্দা স্বামীকে সঙ্গে নিয়ে আর একমাত্র গর্ভের সন্তান গৌরকে সঙ্গে করে নিয়ে বাড়িতে ফিরছে। আর সেই আগের মতোই গৌর ভজনা শুরু করলেন দুজনেই একসঙ্গে। কেশব মাধব গিরিধারী যশোদা দুলাল মাইয়া, যশোদা দুলাল মাইয়া মদন গোপাল কেশব মাধব কেশব মাধব যশোদা দুলাল মাইয়া, যশোদা দুলাল মাইয়া হে মোর যশোদা হে মোর যশোদা যশোদা হে মোর যশোদা 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 দুলাল মাইয়া কেশব মাধব কেশব মাধব কেশব মাধব গিরিধারিলা কেশব মাধব কেশব মাধব গিরিধারিলা কেশব মাধব গিরিধারিলা হে মাধব হে মাধব হে মাধব হে মাধব যশোদা দুলাল মাইয়া মদন গোপাল কেশব মাধব গিরিধারিলা কেশব মাধব গিরিধারিলা কেশব মাধব পরবর্তী দল চলে আসবেন, পরবর্তী দল চলে আসবেন। আমার কৃষ্ণ শাখা দাও হে দেখা, আমায় দিও না জ্বালা, রাধা রানী রাধা রানী কেঁদে কেঁদে গাথে গোমালা, কৃষ্ণ শাখা দাও হে দেখা, ও কৃষ্ণ শাখা দাও হে দেখা, দিও না জ্বালা, রাধা রানী দেখে গাঁথে মালা। রাধা কাঁদে একা একা যমুনার ওই তীরে, শ্যামে ছাড়া প্রাণে বাঁচে না, যাই মরমে মরে।
ছাড়া প্রাণে বাঁচে না যায় মরমে মরে কেন বোঝো না করো চলো না কেন বোঝো না করে চলো না ও হে সরকালা রাধা রানী কেঁদে কেঁদে কাঁদে গোমরা কৃষ্ণ সখা দাও হে দেখা ও কৃষ্ণ সখা দাও হে দেখা দিও না জ্বালা রাধা রানী কেঁদে কেঁদে কাঁদে মালা মন প্রাণ সপেছি গো তোমায় রাঙা চরণে তুমি ছাড়া প্রাণ বাঁচে না রাধা রানীর জীবনে মন প্রাণ সপেছি গো তোমায় রাঙা চরণে তুমি ছাড়া প্রাণ বাঁচে না রাধা রানীর জীবনে তাই যশোদা বলে কেউ না ভুলে যশোদা বলে যেও না ভুলে ওরে একলা রাধা রানী রাধা রানী রাধা রানী কেঁদে কেঁদে কাঁদে গোমরা ও কৃষ্ণ সখা রাধে দেখা ও কৃষ্ণ সখা দাও হে দেখা দিও না জ্বালা রাধা রানী কেঁদে কেঁদে রাধা রানী কেঁদে কেঁদে রাধা রানী কাঁদে 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 রাধা রানী কাঁদে রাধা রানী গোপালা 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 কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দরলা গোপালা হায় হায় গোপালা হায় রে গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দরলা গোপালা 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 কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দরলা গোপালা হায় হায় গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দরলা তুমি রস বিহারী বংশীধারী যশোদার নয়ন মনে তুমি রাস বিহারী বংশীধারী মা যশোদার নয়ন মনি রস বিহারী বংশীধারী যশোদার নয়ন মনে রাস বিহারী বংশীধারী মা যশোদার নয়ন মনি তুমি ব্রজের দুলাল তুমি গোটেরি রাখা ব্রজের দুলাল তুমি গোঠের রাখা ব্রজের দুলাল তুমি গোটেরি রাখা ব্রজের দুলাল তুমি গোঠের রাখা শ্রী নন্দ নন্দন শ্যাম 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 গোপালা 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 কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দরলা গোপালা হায় হায় গোপালা গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দরলা তুমি গিরিধারী ব্রজ বিহারী গোপী জনার কর্তৃপক্ষকে জানানো যায় যে পরবর্তী দল পাঠিয়ে দিন কর্তৃপক্ষকে জানানো যায় তুমি দল পাঠিয়ে দাও কর্তৃপক্ষকে বারবার জানানো যাচ্ছে যে পরবর্তী দলকে পাঠিয়ে দাও পরবর্তী দলকে পাঠিয়ে দাও তুমি কালী ও দমন তুমি রাধারি রমন কালী ও দমন তুমি রাধিকা রমন কালী ও দমন তুমি রাধারি রমন কালী ও দমন তুমি রাধিকা রমন শ্রী নন্দ নন্দন শ্যাম 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 গোপালা হায় হায় গোপালা
গোপাল কৃষ্ণ কানাইয়া কমল সুন্দর লাল গোপাল ওই গোপাল গোপাল কৃষ্ণ কানাইয়া কমল সুন্দর লাল কমল সুন্দর লাল কমল সুন্দর লাল কমল সুন্দর লাল